আপনি একটু মিডিয়া বিমুখ, মানে মিডিয়ার সঙ্গে তেমন ইন্টারাকশনটা হয় না বা মিডিয়ার তেমন কথাবার্তা হয় না। যাওয়ার আগে অস্ট্রেলিয়া যাওয়ার আগে বলে গিয়েছিল মানে কথা বলতে চাননি, তো ফিরে আসেন পুরো মানে অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর পার্টিকুলার কি কি জিনিস ডিফারেন্স দেখলেন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দিকে বা সাবকন্টিনেন্টের কালচারের সঙ্গে? না আসলে এত কিছু জিনিস তো 2 মাসের জিনিস একদিনে বলা সম্ভব না, আস্তে ধীরে সব জানবেন ইনশাল্লাহ। না অবশ্যই আপনারাও তো জানেন যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট কন্ডিশন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। তো এই থেকে যদি বলি সব কিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আর কি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আর কি, এতটুকু। ওখানে খেলেছেন, মানে আপনি ছবি পোস্ট করেছেন, সেটা ব্রেটলি ছিল বা লিজেন্ডের সাথে, তার সাথে কি কথা হয়েছে এবং এটা কাজে রাখবে কিনা আপনার ক্যারিয়ারে? আসলে ছবি আমিও তুলতে চাই নাই, তো আমি বোলিং করতেছিলাম, ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো। তো আমি এমনি কথা বলতেছিলাম যে এইরকম তোরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি। তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি। আসলে প্রতিদিন তো দেখা হয়, যেহেতু এক টিমেই করে, তো টুকটাক কথা হয়েছে এবং অনেকগুলা কথা শেয়ার হয়েছে, তো এতটুকুই আর কি। আপনি তো বিপিএলে খেলছেন, এখানেও আপনার আইপিতে গেলেন, কালচারাল ডিফারেন্স তো আছেই, আসলে খেলার কোয়ালিটি ডিফারেন্স অনেক বেশি হাই বাংলাদেশ থেকে। আদার স্টেট আপনাদের ফ্যাসিলিটি যে আমরা এখানে অনেক রকম থাকে কথা হয়, ওখানে কেমন দেখবেন? মানে ফ্যাসিলিটি বলতে অর্থনৈতিক থেকে যে হোটেল মেটাল থেকে শুরু করে ওখানে কিভাবে কি করতেন আপনারা? আসলে এগুলো তো সবাই জানে যে ওরা ডিফারেন্ট লেভেলের সব কিছুই আর কি। তো ওগুলো চিন্তা করলে আমাদের তো এত কিছু হবে না। তো আমাদের যদি চিন্তা করি যে খেলার যে পরিবেশটা, আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি। তো আমার মনে হয় এতটুকুই আপাতত। এবং যদি বলেন যে হোটেল থেকে শুরু করে সব কিছু, এটা হচ্ছে বলা ডিফিকাল্ট, এটা এক এক টিমের এক এক রকম পরিবেশ। তো আমার মনে হয় বাংলাদেশও খারাপ না। আপনি বলছিলেন যে ছবি তুলতে চাননি, কেন তুলতে চান এটা একটু জানতে চাই। নাম্বার টু হচ্ছে, যেহেতু শেনওয়ার্নের দেশ, সেখানে গিয়ে অনেক লিজেন্ডের সঙ্গে দেখা হয়েছে, মানে কোন একটা জিনিস বলবেন যেটা খুব বেশি শিখেছেন এবং মনে হচ্ছে এটা আপনার সামনে ক্যারিয়ারে অনেক বেশি কাজে দেবে, যেটা আপনার খুব বেশি ভালো লেগেছে শেখার জায়গায়? আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী, যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না, এটা ভালো লাগছে আর কি। তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার। স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার 19-20, জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ, আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এতটুকুই আর কি। প্রথম মৌসুম ছিল, প্রায় সব ম্যাচে খেলেছেন, বোলিংও তো আমাদের দেখেছি ভালো করেছে, মানে আপনি স্যাটিসফাইড ছিলেন এবং শিখেছেন কিনা, মানে বোলিং এর ভিন্নতা কি? না আমি তো স্যাটিসফাইড না, চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হতাম। সবার জার্নিটা থেকে আপনার জার্নিটা একটু ডিফারেন্ট অ্যাজ এন এক্সপেরিয়েন্স। ম্যাচ খেলতে না, আমি নিজে পার্সোনালি আপনাকে দেখেছি ম্যাচের পর ম্যাচ বসে থাকতে, ট্রেনিং করতে, সবাই দেখছে। মানে অ্যাজ এন এক্সপেরিয়েন্স বেঞ্চে বসে থাকা থেকে বিগ ব্যাশে যাওয়া, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আফটার সাকিব আল হাসান সেকেন্ড বাংলাদেশ হিসেবে বিগ ব্যাশ খেলতে গেলেন, মানে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি। তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেস্ট সময় ছিল, যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি। আপনি যে 1 মাস বিগ ব্যাশে ছিলেন, সেই 1 মাস বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক কিছু হচ্ছে, এই পুরো কোনো খোঁজ খবর ছিল? আপনি তো ওইখানে লাইফটা এনজয় করছিলেন, বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা, নাকি ওই সময় পুরো ফোকাসটাই ওখানে ছিল? আসলে আমাকে তো এখানে নিয়েছে একটা কমিটমেন্টের জন্য, তো আমি ওইখানেই ফোকাস করছি। আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করি নাই যে কি হচ্ছে, কারণ আমি ওইখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে ওইখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আপনাদের করতেছে না? সেম। একটা অপশন আছে, আপনি বিগ ব্যাশ থেকে আসছেন, লাস্ট ইয়ার লাহোর কালান্দার্স ছিল, ওরা মুস্তাফিজকে ডিরেক্ট সাইন করেছেন। আপনি এবার দল ব্যাপারে কতখানি কনফিডেন্ট এবং
হোপফুলি পাবেন ইনশাআল্লাহ, সেটা এক্সপেক্ট করছি। বা আপনি কতখানি? ভাইয়া আমি আসলে কোনো কিছু নিয়ে অগ্রিম আশা করি না। যদি রিজিকে থাকে খেলবো, আর না থাকলে আল্লাহ যেটা রিজিক দিবে ওটাই হবে ইনশাল্লাহ। আপনি বিগ ব্যাশে ভালোই করেছেন, যেটা হচ্ছে একটা এরকম মানে একটা ফ্র্যাঞ্চাইজির বড় টুর্নামেন্টে বাংলাদেশের একজন প্লেয়ার যখন ভালো করে তখন দেখা যায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয় বা আরো জানতে চায় যে পাইপলাইনে আরো ভালো কারা আছে। তো এরকম ওদের এন্ডের থেকে ধর কোনো প্লেয়ার্স এজেন্ট কিংবা অন্য আপনার ফ্র্যাঞ্চাইজি টিমমেট যারা কেউ ওরা অন্য কোনো প্লেয়ার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে কিনা, বা আপনি মনে করেন কিনা আপনার পারফরমেন্স নেক্সটে আরো অনেক একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিবে ফিউচার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? না অবশ্যই ওরা জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, তো ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে, এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি, আমার মনে হয়। আপনার ব্যাটিংটা নিয়ে বোলিংটা নিয়ে তো কাজ করবেন বা করেছেন, ব্যাটিংটা নিয়ে আলাদা কি শিখলেন যে ওখানে ব্যাটিং ফ্রেন্ডলি থাকে কিনা বা ব্যাটসম্যান টিমসগুলো আসে? আর সেকেন্ড বিষয়টা হলো যে এই বিজনেস খেলার পরে আপনার নিজের কোন জায়গাটা আসলে ওইখানে তো বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি, তো চেষ্টা করছি যে প্র্যাকটিসে যতটুকু নিজেকে রেডি রাখা যায়, যখন সুযোগ আসে কাজে লাগা। আর ইমপ্রুভের জায়গা বলতে গেলে ভাইয়া, ইমপ্রুভের জায়গা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো দেওয়ার। সব কিছু তো আর সব কিছু সামনে বলার উচিত না আর কি। থ্যাংক ইউ ভাই। লাস্ট কোশ্চেন। আপনার কিন্তু আসার পেছনে হাজরু সিং এর একটা মানে বড় ছোট ভূমিকা আছে বলতে গেলে। ওনার সঙ্গে আপনার দেখা হয়েছে অস্ট্রেলিয়াতে, ওনার সঙ্গে কোনো পার্টিকুলার কোনো কথা হয়েছে বা উনি কিছু বলেছেন? আসলে দেখা হয়েছে অবশ্যই, হ্যাঁ, এটা আপনারা মনে হয় জানেন। তো দেখা হয়েছে, কথা হয়েছে, বলতেছিলাম আর কি যে মানে আরও কি কি করা যায় সামনের দিকে এইসব, যেহেতু ওর নিয়ে অস্ট্রেলিয়ায় থাকে। তো চেষ্টা করতেছিলাম যে ওনার কাছে আরেক দুই একটা টিপস বা কোনো কিছু নেওয়ার জন্য, এতটুকু, বেশি কথা হয়নি। এই ম্যাচটা নিয়ে কি বলেন, এই ম্যাচে বোলিংটা নিয়ে বলেন, এই টুর্নামেন্টে কি বলেন? হ্যাঁ বুঝিনি। আজকে বোলিংটা, হ্যাঁ। ম্যাচটা নিয়ে বলেন কেমন লাগলো? ম্যাচ জিতছি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। ভাই প্রধানমন্ত্রী টি-20 টুর্নামেন্টটা হয়েছে আজকে ইন্ডিয়া, তো আমরা দেখেছি যে ঈদল বিজলের খেলাগুলো আমরা খুবই কম্পিটিটিভ। আমাদের ইয়াং অনেক ক্রিকেটার আছে যারা আপনাদের সাথে খেলার সুযোগ পেয়েছে, তাদের জন্য আসলে এই টুর্নামেন্টটা কতটা জরুরি, কিংবা সামনে বিসিবিকে বলবেন কিনা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেন? না অবশ্যই এগুলো হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যেটা আপকামিং আসতেছে ওদের জন্য একটা বড় অপরচুনিটি, এবং ওরাও বুঝতে পারে যে ন্যাশনাল টিমের আশেপাশে খেলতে গেলে ওরা কীরকমভাবে মেন্টালি রেডি হওয়া দরকার। তো আমার মানে এগুলোর যদি করে তাহলে প্লেয়ারদের অনেক বুস্টআপ হবে যে না, আমাদের ওই জায়গা যাওয়ার জন্য আমাদের আরও রেডি হইতে হবে, আমার মনে হয় এটা। থ্যাংক ইউ ভাই।